আপনি সিঙ্গাপুরের বিল্ডিং শুনেছেন আর চকচকে রাস্তা দেখেছেন। এসব দেখে খুব সহজে বুঝে ফেলেছেন সিঙ্গাপুর একটি উন্নত দেশ। বিল্ডিং আর রাস্তা দেখে যদি উন্নতির বিচার করা যেত তাহলে সবচেয়ে পিছিয়ে পড়া দেশ হতো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু বিল্ডিং রোজ টাওয়ার, 41 তলা মানে 178 মিটার। ভারতের প্রায় প্রতিটি বড় শহরে এমন একটি করে উঁচু বিল্ডিং আছে। তবে সিঙ্গাপুরের ব্যাপারটি একটু ভিন্ন। দেশটির আকার মাত্র 728 বর্গ কিলোমিটার। একটু চেষ্টা করলেই পায়ে হেঁটেই দেশটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায়। এমন ছোট দেশে 57 লক্ষ মানুষ বসবাস করে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 8,000 মানুষ বাস করে। তবে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 1,000 মানুষ। কিন্তু কিভাবে সিঙ্গাপুর এত উন্নতি করলো এবং এশিয়ার 1 নম্বর দেশ হয়ে উঠেছে, চলুন এর উন্নয়ন, অর্থনীতি এবং রূপান্তরের গল্প জেনে আসি। সিঙ্গাপুর একটি উচ্চ বিকশিত বাজার অর্থনীতি, যা ঐতিহাসিকভাবে বর্ধিত এন্ট্রাপোর্ট বাণিজ্যের ওপর ভিত্তি করে। হংকং, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের পাশাপাশি সিঙ্গাপুর 4টি এশীয় ভাগের মধ্যে একটি এবং মাথাপিছু মোট দেশজ উৎপাদন এর ক্ষেত্রে তার সমবয়সীদের ছাড়িয়ে গেছে। 1965 থেকে 1995 সালের মধ্যে জনসংখ্যার জীবনযাত্রার মান পরিবর্তন করে বৃদ্ধির হার বার্ষিক গড়ে প্রায় 6% ছিল। সিঙ্গাপুরকে প্রায় দক্ষিণ পূর্ব এশিয়ার মুকুট রত্ন হিসেবে বিবেচনা করা হয়, যা তার অর্থনৈতিক সাফল্য, উচ্চ জীবনযাত্রার মান এবং দক্ষ শাসনের জন্য পরিচিত। কিন্তু কিভাবে এই ক্ষুদ্র দ্বীপ জাতি বিশ্বের অন্যতম উন্নত ও প্রতিযোগিতামূলক দেশে পরিণত হলো? সিঙ্গাপুরের উন্নয়ন 1960-এর দশকে ফিরে পাওয়া যেতে পারে, যখন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব থেকে পুনরুদ্ধার করেছিল এবং উচ্চ বেকারত্ব ও দারিদ্র্যের সাথে লড়াই করেছিল। দূরদর্শী নেতা এবং স্মার্ট অর্থনৈতিক নীতির সাহায্যে সিঙ্গাপুর নিজেকে একটি সমৃদ্ধিশীল আধুনিক শহর ও রাষ্ট্রে রূপান্তরিত করেছে। সিঙ্গাপুরের সাফল্যের পিছনে অনেক ভূমিকা ও কারণ রয়েছে। প্রথমত, প্রধান বাণিজ্য রুটের সংযোগস্থলে সিঙ্গাপুরের একটি কৌশলগত অবস্থান রয়েছে। এটি ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রে পরিণত করার এবং সারা বিশ্ব থেকে ব্যবসা ও বিনিয়োগকে আকর্ষণ করার অনুমতি দিয়েছে। দেশের ব্যস্ত বন্দর এবং সমৃদ্ধিশীল আর্থিক খাত এর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে। দ্বিতীয়ত, সিঙ্গাপুরে উচ্চ শিক্ষিত এবং দক্ষ জনশক্তি রয়েছে। সরকার শিক্ষা ও প্রশিক্ষণে প্রচুর বিনিয়োগ করেছে, নিশ্চিত করেছে যে এর নাগরিকরা বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতা করার জন্য সুসজ্জিত। এটি একটি উচ্চ উৎপাদনশীল এবং উদ্যমী কর্মশক্তি তৈরি করতে সাহায্য করেছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চালিত করেছে। তৃতীয়ত, সিঙ্গাপুরের একটি স্থিতিশীল এবং দক্ষ সরকার রয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এমন নীতি বাস্তবায়ন করেছে যা উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করে, সে সাথে একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ প্রদান করে। এটি সারা বিশ্ব থেকে বিনিয়োগ আকর্ষণে সহায়তা করে। চতুর্থত, সিঙ্গাপুর একটি শক্তিশালী আইনি ব্যবস্থা রয়েছে, যা সম্পত্তির অধিকার রক্ষা করে এবং চুক্তি কার্যকর করে। এটি ব্যবসাগুলিকে দেশে বিনিয়োগ এবং পরিচালনা করার আত্মবিশ্বাস প্রদান করে, জেনে তাদের অধিকার সুরক্ষিত হবে। সিঙ্গাপুরের অর্থনীতির জন্য পর্যটন আরেকটি গুরুত্বপূর্ণ খাত। দেশটির আধুনিক সুযোগ সুবিধা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মিশ্রণ এটিকে সারা বিশ্বের ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে এবং পরিচ্ছন্ন রাস্তা, বিশ্বমানের আকর্ষণ এবং প্রাণবন্ত খাবারের দৃশ্যের মাধ্যমে সিঙ্গাপুর নিজেকে এশিয়ার অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর চমৎকার স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো সহ জীবনযাত্রার উচ্চ মান রয়েছে। এটি মানুষের বসবাস এবং কাজের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তোলে। দেশের উচ্চ মানের জীবনধারা সারা বিশ্ব থেকে শীর্ষ প্রতিভাদের আকৃষ্ট করতে সাহায্য করে। এর সাফল্য আরও অবদান রাখে। এই সমস্ত কারণেই এশিয়ার 1 নম্বর দেশ হিসেবে সিঙ্গাপুরের সাফল্যের অবদান রেখেছে। একই স্তরে সমৃদ্ধি অর্জন করতে চাওয়া অন্যান্য দেশের জন্য এটি একটি কেস স্টাডি হিসাবে কাজ করে।